সেই দিনটা এসে গিয়েছিল। তানুতে গির্জার সদস্যরা একটি আনন্দময় অনুষ্ঠান উদযাপন করতে একত্রিত হয়েছিল, যা মাত্র কয়েক মাস আগে অসম্ভব বলে মনে হয়েছিল, তা এখন বাস্তবে পরিণত হয়েছে। তানু ভাষায় লুকের সুসমাচার লেখা শেষ হয়েছে, বিনামূল্যে উপলব্ধ এবং গির্জা দ্বারা ব্যবহৃত হচ্ছে। তারা দেখেছিল যে ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন, তার বাক্য বোঝার জন্য এবং গির্জাকে শক্তিশালী করার জন্য। মাইদের মধ্যে কয়েকজন যারা শুরু থেকেই তানুদের বাইবেল অনুবাদ সম্পর্কে শিখতে সাহায্য করেছিলেন, তারা উৎসবে যোগ দিতে যাত্রা করেছিলেন। তারা তাদের সম্প্রতি সম্পূর্ণ করা মাই নতুন নিয়মের অনুবাদের একটি প্রতিলিপি উপহার হিসাবে নিয়ে এসেছিলেন। তানো এবং মাই উভয়ের কৃতজ্ঞতাই পূর্ণ ছিল যখন তারা ঈশ্বর যা কিছু করেছেন এবং তাদের মধ্যে যে গভীর একতা ও বন্ধুত্ব এখন বিদ্যমান সেই সম্পর্কে চিন্তা করছিলেন। উৎসব যখন চলছিল, পার্শ্ববর্তী অঞ্চল জিমা এবং তাল্লু থেকে লোকজন এসে পৌঁছালো। এই আগন্তুকরা কারা? মাই জিজ্ঞেস করলেন। আমাদের অনুবাদের কাজ, আপনাদের কাছ থেকে আমরা এত কিছু শিখেছি যে আমরা আমাদের সম্প্রদায়ের বাহিরে সুসমাচার প্রচার করতে শক্তিশালী অনুভব করেছি। আমরা জিমা এবং তালুর লোকদের সাথে সুসমাচার প্রচার করার জন্য বাণিজ্যিক ভাষা ব্যবহার করেছিলাম এবং তাদের মধ্যে অনেকে যিশুর শিষ্য হয়ে উঠল। তারা আমাদের সাথে উদযাপন করতে এসেছে। যখন জিমা ও তালু মাই ও তানুর সঙ্গে মিলিত হল, তারা তাদের কৃতজ্ঞতা জানিয়েছিল। যদি তানু না থাকত, আমাদের লোকেরা হয়তো কখনো সুসংবাদ শুনতে পেত না। এই নতুন ভাই বোনেরা উৎসবে যোগ দিতে উৎসুক ছিলেন, যা তানু এবং মাইকে মহা আনন্দে ভরে দিয়েছিল। সূর্যাস্তের সময় জনতা স্তুতিমূলক গান গেয়েছিল। গান শেষ হওয়ার পর লোকজন বলতে লাগলেন যে কিভাবে ঈশ্বরের বাক্য, যা একসময় বোঝা কঠিন ছিল, তাদের হৃদয়ে জীবন্ত হয়ে উঠেছে এবং তাদের যিশুকে অনুসরণ করতে, প্রার্থনা করতে ও একে অপরকে ভালোবাসতে সাহায্য করছে। অন্যরা জানিয়েছেন যে কিভাবে এই অনুবাদ ধর্মগ্রন্থের প্রতি তাদের উপলব্ধি গভীর করেছে, তাদের গির্জাকে শক্তিশালী করেছে এবং সুসমাচার প্রচার করতে তাদের সাহায্য করেছে। মাই নেতৃবৃন্দকে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা তানুদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যদিও লুক সুসমাচারের অনুবাদ সম্পন্ন হয়েছিল, তবুও ঈশ্বরের বাক্যের তত্ত্বাবধান, প্রচার এবং পালন করার কাজ চলমান ছিল। লুক লিখিত সুসমাচার অনুবাদ করার জন্য আমরা আপনার প্রশংসা করছি। আমরা জিমা এবং তালু জনগণকে দেখে খুব খুশি। এখানে তাদের উপস্থিতি তানুদের ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ততার একটি সাক্ষ্য। আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি যেমনটি ইতিমধ্যে করে আসছেন, ঠিক সেভাবে যিশুর শিক্ষাগুলি অনুবাদ ও পালন করা চালিয়ে যান। উৎসব চলতে থাকল এবং তানু নেতারা গভীর কৃতজ্ঞতা সহকারে মায়ের দিকে ফিরলেন। আপনি শুরু থেকেই আমাদের শিক্ষা দিয়ে এবং পথ দেখিয়ে অত্যন্ত উদারতা দেখিয়েছেন। আমরা জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব, কিন্তু আমাদের আরও একটি অনুরোধ আছে। অনুগ্রহ করে আমাদের বলুন আপনার মনের কথা। জিমা ও তালু জনগোষ্ঠীর লোকেরা এখানে উদযাপনের জন্য এসেছে, কিন্তু তারা এই কারণেও এখানে এসেছে যে তারা বাইবেলকে নিজেদের ভাষায় অনুবাদ করতে চায়। আমরা আশা করি যে আপনি তাদের একইভাবে সাহায্য করবেন যেভাবে আপনি আমাদের সাহায্য করেছিলেন। আপনি অল্প সময়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। ঈশ্বর আপনাকে তাঁর বাক্য অনুবাদ করতে এবং জিমা ও তালু জনগোষ্ঠীর কাছে সুসমাচার প্রচার করতে সাহায্য করেছেন। আমরা আপনাকে নিয়ে গর্বিত এবং আপনাকে সমর্থন করে যাব। আমরা জিমা, তালু এবং আর যারা ঈশ্বরের বাণী তাদের ভাষায় অনুবাদ করার বিষয়ে আরও জানতে চায়, তাদের সাহায্য করতে আনন্দিত। তবে আমরা বিশ্বাস করি যে আপনারা তাদের পথ দেখানো উচিত, যেভাবে আমরা আপনাকে পথ দেখিয়েছি। আমরা জানি আপনি মনে করেন আপনার অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনার কাছেও অনেক কিছু ভাগ করে নেওয়ার আছে।
তাদের উপর রাখা বিশ্বাসে বিনীত হয়ে তানোরা জিমা এবং তালুদের মধ্য থেকে কয়েকজনকে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানালো। আমরা জানি আপনারা আপনাদের ভাষায় ঈশ্বরের বাণী পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেন। মাই আমাদের আশীর্বাদ করেছিলেন, যিনি আমাদের অনুবাদ সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন, এবং আমরা যা শিখেছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারলে এটি আমাদের জন্য সম্মানের বিষয় হবে। জিমা এবং তালু অত্যন্ত আনন্দিত হয়েছিল। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন, তারা বলে উঠল। সেদিন সন্ধ্যা কেটে গেল হাসি, গল্প এবং ভবিষ্যৎ নিয়ে পরস্পরের উৎসাহের মধ্য দিয়ে। তানু, মাই, জিমা এবং তালু সম্প্রদায়গুলি তাদের অঞ্চলে অনুবাদের অগ্রগতি এবং সুসমাচারের বিস্তার উদযাপন করেছিলেন। উৎসবটি যখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন একজন মাই আশীর্বাদ প্রদান করলেন যে ঈশ্বর ধৈর্য ও উৎসাহ দান করেন। তিনি যেন তোমাদের একে অপরের সাথে এবং তার পরিবারের সাথে সমন্বয়ও দান করেন। ঈশ্বরের বাণী প্রজন্ম থেকে প্রজন্ম প্রতিধ্বনিত হোক, এবং আমরা যা পেয়েছি তা ভাগ করার সাথে সাথে সুসমাচার যেন আরও অনেক মানুষ এবং ভাষার অবধি পৌঁছায়। একইভাবে তানুরা বাইবেল অনুবাদকে বুঝতে পেরেছিলেন। এটিকে কোনো সমাপ্ত করার মতো প্রকল্প হিসাবে নয়, বরং সুসমাচার প্রচার, শিষ্য গঠন এবং গির্জাকে দৃঢ় করার ঈশ্বরের মিশনের অংশ হিসেবে। তারা শুধু বাইবেল তাদের নিজের ভাষায় অনুবাদ করেননি, বরং আমাদের জিমা অনুবাদকদের সেই নীতিগুলো শিখিয়েছিলেন যা আমরা আজ আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। যখন আমরা বাইবেল অনুবাদ করি, যিশুর সুসমাচার তাদের কাছে বিশ্বাস, আশা এবং ভালোবাসা নিয়ে আসে, যারা এখন প্রথমবারের মতো তাদের নিজস্ব ভাষায় এটি শুনতে পারেন।